হাই, আমি মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারিং উইথ আস। আজকে আমরা যাচ্ছি বাঙালির সবচেয়ে কাছের ডেস্টিনেশন দীঘায় এই বর্ষায় ২ দিনের জন্য। এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কি করে যাব, কোথায় থাকবো, কি খাবো আর কতই বা খরচা। তো জানতে হলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আর শুরু করার আগে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। সো লেটস গো! এখন বাজে ভোর ৪টে আর আমরা ঘর থেকে বেরোলাম। আর এবারের জার্নিটা আমরা করব বাই রোড। কোনোদিন এত ভোরে উঠি না, কিন্তু আজকে যাব বলে উঠতে হয়েছে। তো একটা এক্সাইটমেন্ট তো আছেই, কিন্তু ঘুমটাও যেন ছাড়ছে না। আমরা এখন আছি NH2 এর উপরে, আর আমরা যাব বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে। এটা দেখো, দামোদর নদীর উপর দিয়ে যাচ্ছি। হালকা হালকা করে আলো ফুটছে আর আমরা বাঁকুড়া ঢুকে গেছি। ঘন জঙ্গল দুধারে, মাঝে মাঝে এরকম জঙ্গল দেখা যায় এই রাস্তাতে। ওয়েদারটা খুবই প্লেজেন্ট, মেঘ করে আছে। আর এই ওয়েদারে লং ড্রাইভে যেতে একটা আলাদাই মজা। আমরা এখন দাঁড়ালাম এই রোড সাইড দোকানটাতে ১ কাপ করে চা খাওয়ার জন্য, কারণ সবারই প্রায় ঘুমে চোখ লেগে আসছে। আর কিছু ফটোও তুলে নিলাম এই জায়গাটাতে। আমরা আবারও আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। তো এই যাচ্ছি আমরা। বিষ্ণুপুরের এই মিষ্টির দোকানটাতে দাঁড়ালাম কিছু খাওয়ার জন্য। তো সবাই নিয়ে নিয়েছিলাম কচুরি আর ঘুগনি। আর প্যাক করে নিয়েছিলাম ছানার পায়েস আর একটা করে চপ। তো যেতে যেতে গাড়িতে বসে খাওয়ার মজাটাই আলাদা। দেখো, রাস্তার দুধারে আবার সেই ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে আমাদের গাড়িটা। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর এখনও প্রায় আমাদের ৩ ঘন্টার জার্নি বাকি। এখন আমরা গড়বেতাতে। অলরেডি আমরা ১৯০ কিলোমিটার কভার করে নিয়েছি। এখন আমরা দাঁড়াচ্ছি এই বাইপাসের সাইডের এই হোটেলটাতে কিছু খাওয়া-দাওয়া করব বলে। যখনই এই রাস্তাটা দিয়ে যাই আমরা এই হোটেলটাতে খাই। এখানে সবসময় ভাত, রুটি যা চাইবে তাই পাবে। তো আমরা সবাই মিলে অর্ডার করলাম ২ টো আলুর পরোটা, ১ টা উত্তাপাম, ১ টা লাচ্ছা পরাঠা আর চিকেন কষা। খাবারের কোয়ালিটি নো ডাউট খুবই ভালো ছিল আর ফ্রেশ ছিল। দিয়ে খাওয়া-দাওয়া করার পর আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। এখনও প্রায় আমাদের ২ ঘন্টার রাস্তা বাকি। ওয়েদারটা এখনও মেঘলা করেই আছে। আমাদের ডিসট্যান্সে ছিল 320 কিলোমিটার চিত্তরঞ্জন থেকে। তো এতটা রাস্তা গাড়ি করে যাওয়ার মজাটাই একটা আলাদা। এখন আমরা প্রায় দীঘার কাছাকাছি পৌঁছে গেছি। আর ১৫-২০ মিনিট লাগবে। আমাদের হোটেলটা হচ্ছে ওল্ড দীঘাতে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা দীঘার গেটটা। আর গেটের সামনেই আমাদের হোটেলটা। আমাদের হোটেলটার নাম হোটেল কেসি রিসোর্ট। চলো দেখা যাক হোটেলটা কেমন। আমরা অনলাইন আগে থেকেই বুক করে নিয়েছি। আমাদের ২ টো রুম বুক করা ছিল। তো চলো চেক-ইন করে তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দেবো। আর এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স ছিল হোটেলের। সো চলো যাওয়া যাক। এটা রিসেপশন এরিয়া। তো চলো যাওয়া যাক আমাদের রুমটাতে। এটা ছিল রুমটা। অ্যাটাচড ব্যালকনি ছিল। আর বাথরুমটাও খুব পরিষ্কার ছিল, একদম ক্লিন ছিল। আর চলো তোমাদেরকে আমাদের ব্যালকনি ভিউটা দেখানো যাক। এই যে ব্যালকনি থেকে ডিরেক্ট আমাদের হাইওয়েটা দেখা যাচ্ছে, যে রাস্তার উপর দিয়ে এলাম। ফ্রেশ হয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আর আমরা লাঞ্চ করতে যাচ্ছি হাজি বিরিয়ানিতে। এই জায়গাটার নাম খুবই শুনেছিলাম আর ইউটিউবেও অনেক রিভিউ দেখেছিলাম। চলো দেখা যাক কেমন এদের এখানকার বিরিয়ানি। তো আমরা গিয়েই অর্ডার করে দিলাম ৪ টে চিকেন বিরিয়ানি আর একটা চিকেন 65। আর সাথে নিয়েছিলাম রায়তা আর একটা কোল্ড ড্রিঙ্কস। বিরিয়ানিটা নো ডাউট খুবই ভালো ছিল। যেমন বলেছিল তেমনি আমরা পেয়েছি। আর চিকেন 65 টাও ভালো ছিল। দিয়ে খাওয়া-দাওয়া করে আমরা একটু নিউ দীঘার দিকে গেলাম। একটু সমুদ্র না দেখলে হয়, সমুদ্রের কাছে এসে এতটা। তো একটু কিছুক্ষণ আমরা সমুদ্রের পাশে বসলাম। দিয়ে আবার আমরা আমাদের হোটেলে ফিরে গেলাম। এটা আমাদের হোটেলের কিডস জোনটা ছিল। এখন বাজে প্রায় বিকাল 4:30। আমরা একটুখানি রেস্ট নিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠে দেখো 5:30টার সময় কী ওয়েদার! বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর ওয়েদারটা দেখে সত্যিই একটু মনটা খারাপ হয়ে গেল। কারণ যদি এরকম বৃষ্টি হয় তাহলে কী করে ঘুরবো সেটাই ভাবছিলাম। এটা আমাদের ফার্স্ট টাইম বর্ষায় দীঘা আসা। তো বর্ষায় সমুদ্র কেমন হয় সেটাও আমরা দেখব। তো দেখা যাক কতক্ষণে বৃষ্টিটা কমে। তারপর আমরা বেরোবো। এখন বাজে রাত 8:45 আর বৃষ্টিটা একটু থেমেছে। তো আমরা ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা চলে গেছিলাম ওল্ড দীঘা বিচে। এখানে বেশ জমজমাটি লোকজন প্রচুর আছে। বিচের পাশে বসে আছে কেউ, কেউ ঘুরছে। আর পাশেই অনেক দোকান বসে আছে খাওয়ার, কেনাকাটার সব কিছুরই।
আমরাও একটু বসলাম এই বিচের সাইডে যে বাঁধানো জায়গাগুলো আছে আর বসে একটুখানি সমুদ্র দেখছি। দেখো কত ঢেউ আর কি সুন্দর লাগছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে বসে থাকতে কি ভালো লাগছে। জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানেই বসে থাকি। এখানে ভেলপুরি বিক্রি হচ্ছিল। তো সবাই মিলে একটু ভেলপুরি খেয়ে নিলাম। তারপরে একটা করে আইসক্রিমও খেয়ে নিলাম। বিকাল থেকে চাও খাইনি। তো একটুখানি চা খেয়ে নিই। তারপরে একটু বাজারটা ঘুরে দেখবো এখানকার। এখানে বিভিন্ন ধরনের মাছের ফ্রাই বিক্রি হচ্ছিল যেমন বিক্রি হয়। আমরা কিন্তু ট্রাই করিনি। আমরা একটু বাজারটা ঘুরে দেখলাম, টুকটাক কেনাকাটা করলাম। এখানের এই দোকানটা থেকে আমরা রাতে ডিনারের জন্য একটা চিকেন রোস্ট নিলাম আর সাথে নিয়ে নিলাম তন্দুরি রুটি। হোটেলে গিয়ে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আজকে ডে 2 আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এটা আমাদের হোটেলের ডাইনিং স্পেসটা ছিল। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। তো ব্রেকফাস্টে ছিল লুচি, মটরের ঘুগনি, ডিম সিদ্ধ, ব্রেড, জ্যাম, বাটার আর চা। তো আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দীঘা মেরিন ড্রাইভের জন্য। দেখো ওয়েদারটা এখনও বেশ মেঘলা করেই আছে। সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে আর দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। দেখা যাক কতক্ষণ আমরা ঘুরতে পারি, কতক্ষণ আমরা বিচে থাকতে পারি। এই আমরা পৌঁছে গেছি। এখন গাড়িটা চলছে একদম সমুদ্রের পাশ দিয়ে সোজা চলে যাচ্ছি আমরা। কি সুন্দর একটা ভিউ! কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। ফাইনালি আমরা পৌঁছে গেছি। গাড়িটা পার্ক করে আমরা চলে যাচ্ছি এখন ডিরেক্ট সি বিচে। এই বিচটা খুবই ফাঁকা, কয়েকজনই আছে মাত্র। ওই জন্য ফটো তোলার জন্য খুবই ভালো। আমরা একটুখানি ফটো-টটো তুলে নিলাম, একটু ভিডিও-টিডিও করে নিলাম। খুবই সুন্দর লাগছিল এই বিচটাতে। আর এটা আমার মেয়ের ফার্স্ট টাইম কোনো সমুদ্রতে। তো ওর একটা আলাদাই এক্সাইটমেন্ট। সমুদ্রের পাশে ডাব খাবো না তাই কখনো হয়? তো আমরা ডাব খেয়ে নিলাম। দিয়ে আমরা হোটেলে ফিরে এলাম। ফিরে এসে আমরা পুলে চলে এসেছিলাম। পুলে কিছুক্ষণ কাটানোর পর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য রেডি হয়ে নিলাম। এখন আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের লাঞ্চ করতে। আর আজকেও আমরা লাঞ্চ করতে যাচ্ছি সেই হাজি বিরিয়ানিতে। ওই হাজি বিরিয়ানির যে টেস্ট, ওটা জাস্ট অসাম ছিল। ওখানে খুবই ক্রাউড ছিল, তাই জন্য আমরা বিরিয়ানিটা প্যাক করে নিলাম আর ভাবলাম যে আজকে সি বিচে বসেই খাবো। আর এই দেখো এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আমরা যাইনি, আমরা জাস্ট বাইরে থেকেই তোমাদের সাথে শেয়ার করছি জগন্নাথ মন্দিরের ভিডিওটা। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের এন্ট্রান্সটা। তো দীঘায় এলে নিশ্চয়ই এটা ভিজিট করো। এখন লাঞ্চ করে ফিরছি। লাঞ্চ করার কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর ফেরার সময় একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। তো আমরা দাঁড়ালাম একটু আইসক্রিম খেতে। আমি নিয়ে নিয়েছিলাম একটা ম্যাগনাম। দিয়ে আমরা রুমে ফিরে গেলাম একটু রেস্ট নেওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি নিউ দীঘার সি বিচে। হালকা হালকা অন্ধকার করে আসছে। আর এই দেখো আমি আর আমার মেয়ে সমুদ্রের ধারে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি আর মজা করছি খুব। আর ঢেউগুলো দেখো কি সুন্দর লাগছে। জাস্ট মেসমেরাইজিং ভিউ একটা। দেখো অন্ধকার করে আসছে এবার, তাও কি সুন্দর লাগছে। আর হাওয়াটা খুবই সুন্দর দিচ্ছিল। এখানে ঘুগনি বিক্রি করছিল, তো সবাই মিলে একটা করে ঘুগনি নিয়ে নিলাম। ঘুগনির টেস্টটা মোটামুটি ছিল, অতটাও ভালো ছিল না। এই দেখো এখানে খাজা বিক্রি হচ্ছে। তো আমরা ঘরের জন্য গুড়ের খাজা নিয়ে নিলাম। খাজাগুলো বেশ ভালো ছিল। অন্য জায়গাকার খাজা যেমন শক্ত হয়, ভাঙা যায় না, এখানকার খাজাগুলো খুবই নরম ছিল। কিছুক্ষণ ঘুরলাম, দিয়ে আমরা হোটেলে চলে গেলাম। আর হোটেলে গিয়ে আমরা ডিনারের জন্য অর্ডার করেছিলাম এগ চাউমিন। আজকে ডে 3 আর আজকে হচ্ছে বাড়ি ফেরার পালা। তো আমরা সব প্যাকিং-ট্যাকিং করে একেবারে রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ আর সাথে আছে ব্রেড, বাটার, জ্যাম, চা অ্যাজ ইউজুয়াল। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আর আমার মেয়ে একটুখানি দুলে নিলাম।
যতক্ষণ না চেক আউট হচ্ছিল। দিয়ে এখন বাজে ঘড়িতে 10টা 15 আর আমরা হোটেল থেকে বেরোচ্ছি। সত্যি বলতে হোটেলটা খুবই ভালো ছিল আর সবচেয়ে বড় কথা খুবই সস্তায় ছিল। আমাদের 2টো রুম বুক ছিল, তো আমাদের টোটাল পড়েছিল 4200 মতো। আর তোমাদের বলেছিলাম আমি শেয়ার করব আমাদের টোটাল ট্রিপে খরচা কত হলো। তো আমাদের অ্যারাউন্ড 4জন ছিলাম, তো পার হেড আমাদের পড়েছিল 3700 করে, খাওয়া দাওয়া থাকা ঘোরা গাড়ির তেল সমস্তটা নিয়ে। আজকের ওয়েদারটাও দেখো কেমন কালো মেঘ করে আছে, খুবই সুন্দর একটা ওয়েদার। আমরা আবারও চলে এলাম এখানে এই হোটেলটাতে, রাজা হোটেলটাতে। এখন বাজে 12:30 আর এখানেই আমরা লাঞ্চটা করে নেব, কারণ রাস্তায় যাওয়ার পথে আর ভালো কোনো হোটেল পাবো না সেরকম। তো আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ থালি আর 1 প্লেট চিকেন কষা। ভেজ থালি ছিল 90 টাকা করে আর চিকেন কষা 8 পিস ছিল 220 টাকা। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। দেখো আবার সেই ঘন জঙ্গল রাস্তার দুপাশে, সত্যি একটা আলাদাই ফিলিংস। আসার সময় সেরকম কোথাও আর ব্রেক নিইনি, ডিরেক্ট একেবারে চলে এসেছি। আর যেহেতু কোথাও দাঁড়ায়নি তো কোথাও খাওয়া দাওয়াও আর কিছু করা হয়নি, তো চিপস কুরকুরে নিয়েছিলাম সেইগুলোই টুকটাক খেয়েছি। অলমোস্ট বাড়ির কাছেই চলে এসেছি, কিন্তু মনটা একটু চা চা করছিল, তো এই গীতাঞ্জলি ধাবায় আমরা একটু দাঁড়ালাম কেশর চা খাওয়ার জন্য আর সাথে নিয়ে নিলাম একটা করে সিঙ্গারা। আর এই দীঘা ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার।